অরে যুবক, লাগাতার 2 দিন বাংলাদেশে ভূমিকম্প হওয়ার ফলে এখন মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে পারতেছে না। একটু স্থিরভাবে বসে থাকলেই মনে হয় হয়তো ভূমিকম্প হইতেছে, একটু নীরবে বসে থাকলেই মনে হয় হয়তো রুমটা একটু নাড়াচাড়া করতেছে, বিল্ডিংটা কেমন তিনি কাইট হইয়া গেছে গা। বোতলটা লড়লেও এখন মানুষ ভূমিকম্প অনুভব করে। ফ্যানটা যদি হঠাৎ একটু বাতাসে ঘুরে যায় তখনই কেন জানি ভূমিকম্প ভূমিকম্প অনুভব হয়। ওই যে হ্যাঙ্গারে রাখা পাঞ্জাবিটা যখন নড়াচড়া করে তখনও মনে হয় হয়তো ভূমিকম্প হইতেছে। ভূমিকম্প নিয়ে এখন মানুষের মধ্যে এতটা আতঙ্ক সৃষ্টি হয়েছে রে যুবক, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো নাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। এখনো সর্বদাই শুধু ভূমিকম্প ভূমিকম্প অনুভব হয়। আরে যুবক, পাশাপাশি কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, কিছু অনলাইন পেজ আছে যেগুলো সর্বক্ষণিক শুধু গুজব ছড়ায়। সেইগুলো কিছুক্ষণ পর পর শুধু মানুষকে আতঙ্কে ফেলে যে বাংলাদেশে মাত্র ভূমিকম্প হইব, বাংলাদেশে এখন 9 ডিগ্রি ভূমিকম্প আশঙ্কা করা যায়, বাংলাদেশে অমুক জায়গায় ভূমিকম্প হইব, তমুক জায়গায় হইব, অমুক তারিখে হইব, তমুক তারিখে হইব, সকালে হইব, বিকালে হইব, কত কাহিনী। ওদের যুবক, এই আতঙ্কের কারণে গতকালকে নরসিংদীর মানুষগুলো ঘুমাইতে পারে নাই। নরসিংদীর মানুষগুলো তাদের বাড়িঘর সাইরা, বাসা বাড়ির সাইরা, উন্নত ফ্ল্যাট, এসি রুম, খাট, আরামের সোফা সাইরা একদম মাঠে আইয়া পড়ছে, একদম ঘাসের উপর হইয়া পড়ছে। মৃত্যু থেকে বাঁচার কত আকুতি ওদের, অথচ মানুষ সার্বক্ষণিক গুনাহের মধ্যে লিপ্ত থাকে। মৃত্যুর এত ভয় থাকার পরেও তারা নামাজ কালাম ঠিক মতো পড়ে না। দেশে প্রতিনিয়ত সার্বক্ষণিক শুধু মানুষ অন্যায় কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। এই দেশের মধ্যে দিন দিন শুধু গুনাহের কাজ বেড়েই যাচ্ছে। আরে যুবক, এই ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা বাংলার মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন, এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আল্লাহ।